হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব ব্যানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার হাতে গোনা আর মাত্র 3টা দিন। কেন কি লাস্টের 2 দিন যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদম চলে এসেছে। এমন অবস্থায় তোমাদের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে জেনে রাখা উচিত যে শেষ 3 দিনে মাধ্যমিকের, যেহেতু বাংলা পরীক্ষা সবার প্রথমে হবে, তো শেষ 3 দিন আমরা কিভাবে বাংলা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব যাতে আমাদের পড়াটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। তুমি যতটাই ভালো স্টুডেন্ট হয়ে থাকো না কেন বা তোমার পড়াশোনা প্রিপারেশন যতটাই কম হয়ে থাকুক না কেন, আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি শেষ 3 দিনের যে পড়াটা সেটা সবচেয়ে ভাইটাল, সবচেয়ে ক্রিটিক্যাল পড়া। কেন কি তোমরা যে সারা বছর পড়েছো সেই পড়াটা কিন্তু এই 3 দিনে তোমরা পড়তে পারবে না। এই 3 দিনে পড়ার জন্য তোমাদের ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের জন্য ইফেক্টিভ হবে পড়াটা। কেন কি তোমরা সব কিছু তো পড়তে পারবা না 3 দিনে। তাই 3 দিন কিভাবে পড়লে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবো, সবচেয়ে বেশি কমন পাবো এবং আমাদের পড়াটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা এই ইম্পর্টেন্ট টপিকটার বিষয়ে ইন ডিটেল বলে দিই। সমস্ত পয়েন্ট আমি টু দ্য পয়েন্ট তোমাদের সামনে এক্সপ্লেইন করে দিব যে কিভাবে কোনটা করতে লাগবে, কোনটা কিভাবে করতে লাগে, যার ফলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় পড়াটা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমাদের সাথে আমি 5টা মোট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। নাম্বার 1, রিপিট, REPEAT, রিপিট বাট নট কি রিড, READ, রিড। ওকে, রিপিট নট রিড, যাকে বলে আর ফর্মুলা। মানে আমাদেরকে কি করতে হবে, যেগুলো পড়া অলরেডি পড়া হয়েছে, যেই কোশ্চেনগুলো অলরেডি আমরা প্রিপেয়ার করে নিয়েছি, সেই কোশ্চেনগুলো আমরা বারবার থেকে বারবার রিপিট করব, যতবার পসিবল হবে, যতবার ম্যাক্সিমাম পসিবল হবে। ওকে, কিন্তু নট রিড মানে কোনো রকম কোনো নতুন পড়া পড়বো না। যদি কোনো এমন পড়া থাকে যেটা আমার মনে হবে শেষ মুহূর্তে গিয়ে যে এটা থেকে কোশ্চেন আসতে পারে, এটাও একটু পড়ে নিই, যেটা সাধারণত মনে হয়, এটা একদমই করবে না। যেটা পড়া হয়নি সেটা হয়নি, একদমই ছেড়ে দাও। যেটা পড়া হয়ে গেছে সেগুলোকে বেশি থেকে বেশি পরিমাণে কিন্তু আমাদের রিপিট করতে হবে। নেক্সট আমরা যদি চলে যাই, ঠিক আছে, যে পোয়েম আর স্টোরির ক্ষেত্রে একটা জিনিস করবা, STORY, পোয়েম আর স্টোরি মানে কবিতা আর গল্পের ক্ষেত্রে আমরা একটা জিনিস করবো, যে কবিতা আর গল্পগুলোর প্রশ্নগুলো যেমন পড়বো, সাথে সাথে যেগুলো ছোট তোমার গল্প আছে সেগুলো, যেগুলো আমরা প্রশ্ন পড়বো, প্রশ্নের উত্তরগুলো সাথে সাথে কিন্তু আমরা এগুলো রিডিংও অ্যাটলিস্ট 1 থেকে 2 বার পড়বো। আর কবিতাগুলো 4 থেকে 5 বার করে অ্যাটলিস্ট আমরা পড়বো রিডিং। কেন কি হতে পারে, এমনও হতে পারে যে আমরা যে প্রশ্নগুলো প্রিপেয়ার করেছি সেই প্রশ্নটা একটু ঘুরিয়ে চলে আসলো বা সেই প্রশ্নটা আসলো না। সেই ক্ষেত্রে এনি হাউ যেন আমরা হ্যান্ডেল করতে পারি সেই সিচুয়েশানটা, সেই জন্য কিন্তু আমাদেরকে পোয়েমটা আর স্টোরিটা কিন্তু করতে হবে রিডিং। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন প্রবন্ধ হয়ে গেল, ঠিক আছে, কোনি হয়ে গেল, যেটাকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলে, এগুলো এখন রিডিং করা একদমই পসিবল না। কেন কি তারপর নাটক হয়ে গেল, নাটক, প্রবন্ধ, তারপর তোমার কোনি, এগুলো অনেক বড়, এগুলো এখন আমরা রিডিং করতে পাবো না। এগুলো থেকে শুধুমাত্র আমরা কি করব, টার্গেটেড কোশ্চেন করব। ওকে, টার্গেটেড যেগুলো কোশ্চেন আছে, ওকে, QUESTI। কেউ যদি আমাদের চ্যানেলটাকে আগে থেকেই ফলো করে থাকো, আমাদের সাফল্যকে, তাহলে তোমরা অলরেডি জানো যে কোনগুলো টার্গেটেড কোশ্চেন করতে হবে। সমস্ত সাবজেক্টের টার্গেটেড আমি কোশ্চেন দিয়েছি যে এগুলো ব্রড কোশ্চেন তোমাদের করতে হবে। ওকে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিব প্লেলিস্টের, যদি কেউ না দেখে থাকো সেই প্লেলিস্টের লিঙ্কটাতে তোমরা আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবা, যে কোন থেকে মাত্র কোনগুলো করতে হবে, প্রবন্ধ থেকে কোনগুলো করতে হবে, সব কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবা। তো প্রবন্ধ আমাদের হয়ে গেল একটা, ঠিক আছে, প্রবন্ধ। ওকে, নাটক আর কোনি যেটা আছে, ওকে, কোনি থেকে আমরা কোনো রকম কোনো জিনিস কিন্তু রিডিং পড়বো না, ঠিক আছে। আমরা শুধুমাত্র এখান থেকে সেই যেই প্রশ্ন উত্তরগুলো আমরা প্রিপেয়ার করেছি সেগুলো আমরা পড়বো, ঠিক আছে। ভিডিওর শেষে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো তোমাদেরকে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। ভিডিওর শেষ মুহূর্তে 5টা পয়েন্ট শেষ হওয়ার পরে সেই পয়েন্টটা কিন্তু আমি তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার পয়েন্ট যদি আমি বলি, তো 4 নাম্বার পয়েন্ট আমরা দেখবো যে শর্ট কোশ্চেন কীভাবে প্রিপারেশন করতে লাগবে, ঠিক আছে। শর্ট কোশ্চেন কীভাবে প্রিপারেশন করতে হবে। শর্ট কোশ্চেন আমরা কিন্তু শুধুমাত্র রিডিং পড়লে প্রিপারেশনটা হবে না। কেন কি কোথা থেকে শর্ট কোশ্চেন আসবে সেটা আমরা বুঝতে পারবো না। তার জন্য আমরা অলরেডি, আমি জানি তোমরা অলরেডি যে পর্ষদের টেস্ট পেপার আছে সেটা থেকে তোমরা সলভ করে ফেলেছো। তো পর্ষদের টেস্ট পেপারে যেগুলো অলরেডি সলভ আছে সেগুলোকে আমরা বেশি থেকে বেশিবার রিডিং পড়বো। ওকে, মানে কোশ্চেন পড়লাম, অ্যান্সার পড়লাম, অপশন পড়বো না, ঠিক আছে। কিন্তু শুধু এটাই এনাফ না, প্লাস তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো মক টেস্ট। ওকে, মক টেস্ট কি করবা, যখন তোমরা পর্ষদের টেস্ট পেপার পড়ছো, অ্যাটলিস্ট 4টা থেকে 5টা পর্ষদের টেস্ট পেপার পড়লা, ওকে, দেন
তোমরা কিন্তু স্পেশাল যে মক টেস্ট আছে সাফল্য মাধ্যমিক অ্যাপে, কেউ যদি ইনস্টল না করে থাকো প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও। ওকে, সাফল্য মাধ্যমিক অ্যাপে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে মক টেস্টটা অবশ্যই দিতে হবে শেষ কয়েকদিন, বেশি থেকে বেশি করে দিতে হবে। তাহলে বুঝতে পারবে এমন কোনো একটা শর্ট কোশ্চেন হতে পারে যেগুলো হয়তো তুমি জানো না, বা যেটা তুমি অ্যান্সার ভুল জানো, সেইগুলো যাতে সেখানে রাইট হয়ে যায়, সেগুলোর যাতে তোমার প্রিপারেশনটা করা থাকে। বা এমন কোনো কোশ্চেন যেটা তুমি অ্যান্সার জানো না, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু তুমি টেক্সট বইয়েও দেখতে পারবা, ইভেন সেখানেও দেখে নিতে পারবা। ঠিক আছে, আর মক টেস্টটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তার আগে বলে দিই তোমাদের যেমন একটা জিনিস, যে তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কেন কি বিভিন্ন রকম প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট লাস্ট মিনিট সাজেশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা, সমস্ত সাবজেক্টের পেয়ে যাবা, যার জন্য তোমাদেরকে মাল্টিপল জায়গায় ঘুরে বেড়াতে হবে না, ট্রাস্টেড জায়গায় একদম সমস্ত কিছু একবারে পেয়ে যাবা। তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর যদি মনে হয় যে আমি তোমাদের হেল্প করতে পারছি, তো লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, এবার 5 নম্বর পয়েন্ট, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, যখন তোমরা শর্ট কোশ্চেন করবা, শর্ট কোশ্চেন তোমরা কী করলা, প্রশ্ন বিচিত্রা থেকে করলা তো সাথে কী করলা, মক টেস্ট দিলা। কিন্তু এমন তবুও হতে পারে যে এমন কোনো কোশ্চেন আছে যেটা তোমার হয়তো পড়া হয়নি, বা যেই কোশ্চেনটা তোমরা জানো না যে সেটা খুব ইম্পর্টেন্ট, তুমি ওটাকে ইগনোর করে দিয়েছো। সেই জন্য তোমাকে কিন্তু LMS ফলো করতে হবে, মানে হয়ে গেল লাস্ট মিনিট সাজেশন, যেগুলো এই চ্যানেলে আসবে। এই লাস্ট মিনিট সাজেশনগুলোতে যেগুলো শর্ট কোশ্চেন হবে স্পেশালি, সেইগুলোতে কিন্তু আমি বলে দিব যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তে হবে সবচেয়ে বেশি পরিমাণে। ঠিক আছে, সেই যে শর্ট কোশ্চেনগুলো আছে ও আমি কিন্তু সেখানে দিয়ে দিব, যেগুলো পড়ে তোমাদেরকে অবশ্যই যেতে হবে, কেন কি সেই কোশ্চেনগুলো থেকেই কমন আসবে। তাই লাস্ট মিনিট সাজেশন তোমাদের অবশ্যই একদিন কি মানে জাস্ট আসা শুরু হয়ে গেছে, এটা একটা ভিডিও, নেক্সট আপকামিং কন্টিনিউ আসতে থাকবে। ঠিক আছে, তো স্টুডেন্টস শেষ মুহূর্তে আমি যেই 2টা বা 3টা তোমাদেরকে পয়েন্ট বলবো, আমি যারা বললাম যে যারা ভিডিও শেষ পর্যন্ত আসে তাদেরকে বলবো। ওকে, সেই পয়েন্টগুলো হলো এই আজকের ক্লাসের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো আমি বলিনি, আর যারা ভিডিও শেষ পর্যন্ত আসে আমি তাদের সাথে এগুলো শেয়ার করতে চাই। ঠিক আছে, ফার্স্ট অফ অল তো তোমরা যারা যারা শেষ পর্যন্ত আসো আগে লিখে দাও মি টু কমেন্টে। ঠিক আছে, মি টু, তাহলে আমরা বুঝে যাবো যে হ্যাঁ এতজন স্টুডেন্ট আছো যারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তে ভিডিওটা দেখছো, এবং আমার এই 3টা টিপস তোমরা নিতে পেরেছো। এই 3টা টিপস মি টুটা লিখে দাও, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমরা এই 3টা টিপস দেখতে পেরেছো। ফার্স্ট অফ অল, যতগুলো গল্প, কবিতা, নাটক আছে সবগুলোর যে রাইটারগুলোর নেম আছে, কবির নাম, সেই কবির নামগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবা, নাম্বার 1। নাম্বার 2, যখন তোমরা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ যে কিছু পড়ো, যখন পড়লা সেটা পড়ার পরে, ওকে, সেটা পড়ার পরে তোমার মাইন্ডে কিন্তু একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে। এবার পরীক্ষা হলে এমন হতে পারে যে 1-2টা কোশ্চেন তোমার আসেনি কমন, সেই ক্ষেত্রে কিন্তু সেই কোশ্চেনটা কোনো মতেই ছাড়ে আসবে না। ওভারঅল একটা আইডিয়া দিয়ে সেই কোশ্চেনের অ্যান্সারটা যাতে লিখে আসো, সেই জন্যই বললাম। কিন্তু দেখো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টের সাথে লিঙ্ক আছে, সেই জন্য রাইটারের নাম দরকার। কেন কি তখন যদি তুমি রাইটারের নেমটা মেনশন করে দাও সেই অ্যান্সারের সাথে, ওকে, যে অমুক কবিতাটি ধরে নাও XYZ কবিতাটি XYZ রাইটার লিখেছেন, ঠিক আছে, তো তার ফলে কি হবে, তার ফলে সেই টিচার যিনি এক্সামিনার খাতা দেখবেন সে বুঝতে পারবেন যে হ্যাঁ এই পড়াটা তুমি পড়েছো বলে এই রাইটারটার নাম কিন্তু জানো। সেই ক্ষেত্রে তোমার যদি বানিয়েও লিখে থাকো সেই ক্ষেত্রেও নাম্বারটা বেশি হবে, আর কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, যতটাই না জানা থাকো কোশ্চেন ছেড়ে আসবে না। কেন কি কোশ্চেন যদি তুমি লিখে আসো কিছুটা না কিছুটা নাম্বার সেখানে অবশ্যই পেয়ে যাবা। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, লাস্ট এবং ফাইনাল টিপস, সেটা হলো যে যখন তোমাদের বাংলা পরীক্ষা শুরু হবে, তো বাংলা পরীক্ষার 2 দিন আগে পর্যন্ত কিন্তু শুধু বাংলা পড়বা, ঠিক আছে, অন্য কোনো পড়া পড়বা না, শুধু বাংলা পড়বা, যাতে তোমার মাথায় বাংলা পরীক্ষা দিতে গিয়ে শুধু বাংলাই ঘুরে, অন্য সাবজেক্ট না ঘুরে, বা অন্য সাবজেক্টের টেনশন না ঘুরে। বাংলা পরীক্ষা তার আগে 2 দিন শুধু বাংলাই পড়বা, ঠিক আছে। তো স্টুডেন্টস, আশা করি এগুলো তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। সবার জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দিও, কোনো রকম ভয় পাবা না, নার্ভাস হবা না, একটু সাহস হয়ে কনফিডেন্স নিয়ে এক্সাম দিবা, এক্সামটা আরও বেটার হবে। আর আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করবো যাতে লাস্ট মিনিট সাজেশনগুলো তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। যদিও 100% কমন তো হতে পারে না লাস্ট মিনিট সাজেশন, বাট হ্যাঁ আমি চেষ্টা করবো যাতে বেশি থেকে বেশি কমন আসে সেই লাস্ট মিনিট সাজেশন থেকে, সেই অনুযায়ী তোমাদের জন্য বানাবো। তো অবশ্যই তোমরা সাথে রিডিংটাও কিন্তু পড়তে হবে, গল্প কবিতাগুলো, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে রাখবা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য। সবার জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দিও, আমি চাই সবার এক্সাম ভালো হোক এবং সবাই খুব ভালো একটা মার্কস স্কোর করো তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষায়। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।